إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منير فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. عن عثمان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال عن أنس قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الزحل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يقول لخمس امرأة أيم الواحد وفي روايات يقول العلم يجهر الجهل اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। আজকে শুক্রবারের দিনে আমরা এত ব্যস্ততার মাঝে দুনিয়ায় কত ব্যস্ত রেখে আমরা এই ব্যস্ততার ভিতরে আমরা
এই মসজিদে এসে বসার কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। কে তৌফিক দান করেছেন? আমাদের মহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন। তাহলে আমরা প্রথমেই কার শুকরিয়া জ্ঞাপন করব? মহান মাবুদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করব। সকলে অন্তর থেকে, দিল থেকে সকলে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই জনাবে শেষ নবী, যিনার অনুকরণে, যিনার আদর্শে আমরা আকর্ষিত হতে পেরেছি, যিনার বাস্তবায়নে আমরা বাস্তবায়নে চলতেছি, সেই জনাবে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সেই শেষ নবী জনাবে মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকে যেখানে আমি আলোচনা করব এই শুক্রবারের দিনে, সম্মানিত হাজরিন, আমি আমার বক্তব্যের বিষয় নিচ্ছি আদর্শ জীবন গঠনে ইসলামের শিক্ষা। তাহলে আমাদের আদর্শ জীবন গঠনে ইসলামের শিক্ষা আমাদের একান্ত প্রয়োজন আছে না নাই? অবশ্যই আমাদের ইসলাম জীবন যদি আমরা গঠন করতে চাই, ইসলাম জীবন আমরা যদি সাজাতে চাই, ইসলাম জীবন যদি আমরা সাজাতেই চাই, তাহলে আমাদের ইসলামের যত শিক্ষা রয়েছে, ইসলামের যত নিয়ম কানুন রয়েছে সবকিছু মেনে নিব, আত্মসমর্পণ করি। তাহলে আমরা আদর্শ জীবন গড়ে তুলতে পারবো, আদর্শ জীবন গঠন করতে পারবো। সম্মানিত হাজির, মানুষ দুনিয়ায় কত ব্যস্ততার মাঝে, দেখেন ব্যস্ততায় আল্লাহর ইবাদত করা ভুলে গেছে, আল্লাহর দাসত্ব করা ভুলে গেছে, আল্লাহর গোলামি করা ভুলে গেছে। কিন্তু মানুষ তো চিন্তা করে না। মানুষের তো চিন্তা করা উচিত যে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, তাহলে একমাত্র আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ আমাকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। আমরা আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ায় এসেছি, আবার আমরা ফিরে যাব। আপনাকে একটা কথা বলি আমি, আপনাকে মানুষ যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর মাঝে একটা সময় থাকে, এই সময়টুকুর মধ্যে মানুষ বসবাস করে, এই সময়টুকুর মধ্যে মানুষ যা যা ইবাদত করে, এই ইবাদতটুকু তার আমলে কাজে আসে। সম্মানিত হাজরিন, আপনি আল্লাহ তাআলা আপনাকে এই জন্য দুনিয়া প্রেরণ করলেন, এই জন্য পাঠালেন যে আপনি আল্লাহ তাআলার আমল করবেন, আল্লাহ তাআলার দাসত্ব করবেন, আবার ফিরে যাবেন। সম্মানিত হাজরিন, যেহেতু আমি আদর্শ জীবন গঠনে ইসলামের শিক্ষা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করবো আজকে, তো আপনারা বোঝার চেষ্টা করবেন, বুঝে মেনে চলার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলার ইবাদতে ধাবিত হবেন, আল্লাহ তাআলার ইবাদতে নিমজ্জিত হবেন। সম্মানিত হাজরিন, আপনাদের সামনে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, সেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সম্মানিত হাজরিন, আপনাদের সামনে সূরা মায়েদা 3 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। তাহলে একটি হাদিস ও একটি আয়াত নিয়ে আজকে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, হাদিসটি হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফাআল ইলমু ওয়া ইয়াকসুরাজ জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরাশ শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া হাত্তা ইয়াকুমু লিখামসিন ইমরাতান কাইয়িমুল ওয়াহিদু ওয়া ফি রাওয়ায়াতি ইয়াকুল্লুল ইলমু ইয়াজহারুল জাহলু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত সময়ের মধ্যে রয়েছে। কি রয়েছে? সম্মানিত হাজরিন, এক হচ্ছে বিদ্যা উঠে যাবে। কি উঠে যাবে? বিদ্যা উঠে যাবে। আল্লাহ তাআলা দুনিয়া মানুষকে প্রেরণ করেছেন, এজন্য প্রেরণ করেছেন কারণ বিদ্যা আমাদের উপর কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আমরা ফরজ করা হয়েছে, সেটা মানুষ দুনিয়ায় যে ফরজ করা হয়েছে আল্লাহ তাআলার মানে ইলম অর্জন করবে, সেটা ফরজ করা হয়েছে, সেটা মানুষ জানে না, যার কারণে মানুষ ইলম অর্জন করতে পারে না। সম্মানিত হাজরিন, আমাকে জানতে হবে, বুঝতে হবে এবং বিভিন্ন ধরনের বই পুস্তক করতে হবে। তাহলে আমরা এই বিষয়গুলো আমরা ভালোভাবে জানতে পারবো, ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমরা আল্লাহর ইবাদতে ধাবিত হব, আল্লাহর ইবাদতে নিমজ্জিত হব। সম্মানিত হাজরিন, আপনাদের বোঝা দরকার, আপনারা বুঝেন না, কারণ আপনার মানব জাতি, আপনার শ্রেষ্ঠ মাখলুকাত, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনার বোঝা উচিত, আপনার জানা দরকার, আপনার বিভিন্ন বই পুস্তক পড়ার দরকার। সম্মানিত হাজরিন,
কেউ প্রথমে বিদ্যা উঠে যাবে, 1 নাম্বার বিদ্যা উঠে যাবে। কেন বিদ্যা উঠে যাবে? আমরা শেষ জামানার মানুষ, আমরা আল্লাহকে ভয় করতেছি না, আল্লাহর ইবাদতে ধাবিত হচ্ছি না, এই জন্য আল্লাহ তাআলা যদি আমাদের বিদ্যা উঠিয়ে নেবেন। সম্মানিত হাজিরিন, আমাকে বিদ্যা অর্জন করতে হবে, বিদ্যা শিখতে হবে, বিদ্যা শিখে আমাদের একান্ত প্রয়োজন। কেননা তারা বলে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই হাদিস দ্বারা আমাদের কি বোঝা যায়? প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম অবশ্যই আমরা অর্জন করব, দ্বীনি ইলম আমাদের একান্ত প্রয়োজন, দ্বীনি ইলম আমরা শিখবই, এটা আমাদের উপর ফরজ করা হয়েছে। মসজিদে যত মুসল্লি রয়েছেন, এখনো যতগুলো মুসল্লি এসেছেন, সবার প্রয়োজন আমাদের দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম অর্জন করা। আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষকে এই জন্য প্রেরণ করলেন, তারা আমার ইবাদত করবে, তারা ইলম শিক্ষা করবে, তারা আল্লাহর পথে মানুষকে ডাকবে। এই যে মানুষ সৃষ্টি করা হয়েছে, এই ফেরেশতাগণ কি বলেছেন জানেন? ফেরেশতাগণ বলেছেন এরা মানুষ সৃষ্টি করে, আল্লাহকে বলেছিলেন মানুষ সৃষ্টি করিয়েন না, এরা দুনিয়াতে বিভিন্ন ফিতনা ফাসাদ, রক্তপাত, দুনিয়ায় যে কত ফিতনা ফাসাদ তৈরি করবে, রক্তপাত করবে, তারা মানুষকে হত্যা করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে এই জন্য প্রেরণ করলেন, এই জন্য আমাকে দুনিয়ায় পাঠালেন, আমরা ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদের উপর বিয়ামতের আলামত সময়ের মধ্যে রয়েছে, বিদ্যা উঠে যাবে, আমরা বিদ্যা অর্জন করব। আমরা শেষ জামানার মানুষ, আমরা বিদ্যা অর্জন করব। সম্মানিত হাজিরিন, 2 নম্বর হচ্ছে মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। সম্মানিত হাজিরিন, দেখেন সমাজে কত মূর্খ লোক রয়েছে, যারা বিভিন্ন সমাজে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন জনসভায় গিয়ে কত মূর্খতার মতো কথা বলে থাকে। সম্মানিত হাজিরিন, তার তো জানা উচিত, তার তো জ্ঞান অর্জন করা উচিত, তার তো দ্বীনি ইলম নেই, সে কিভাবে কথা বলবে মানুষের সাথে, কিভাবে মানুষের সাথে ব্যবহার করবে, কিভাবে আচার-আচরণ করবে, আর তার হিকমত নাই, তার শিষ্টাচার নাই, তার ভদ্রতা নেই। সম্মানিত হাজিরিন, সমাজের সামনে দেখেন, মানুষের সামনে দেখেন, কত জায়গায় দেখেন মানুষ কিভাবে বেয়াদবি করতেছে, কিন্তু বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? তার দ্বীনি ইলম নেই, দ্বীনি শিক্ষা নেই। সম্মানিত হাজিরিন, ইলমকে 2 ভাবে বিভক্ত করা হয়েছে। কয়ভাবে বিভক্ত করা হয়েছে? 2টি ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে দ্বীনি ইলম, ধর্মীয় জ্ঞান, 2 নম্বরটি হচ্ছে দুনিয়াবি ইলম, পার্থিব জ্ঞান। সম্মানিত হাজিরিন, দ্বীনি ইলম আমাদের অর্জন করতে হবে, দুনিয়াবি ইলমও আমাদের অর্জন করতে হবে। কারণ বিভিন্ন জায়গায় চলাফেরা করতে, দুনিয়ায় চলাফেরা করতে আমাদের দুনিয়াবি ইলমও দরকার রয়েছে, ধর্মীয় জ্ঞানও দরকার রয়েছে। আমাদের দ্বীনি ইলম অর্জন করা হবে, দ্বীনি ইলম অর্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, বলতে যাচ্ছিলাম 2টি বিষয়ে আমাদের উপর অর্জন করা ফরজ, দ্বীনি ইলম আমাদের উপর ফরজ, আর দুনিয়াবি ইলম আমরা অর্জন করব। দুনিয়ায় চলাফেরার জন্য বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জনসভায় কথা বলতে হয়, যে আমাদের দুনিয়াবি ইলম না থাকলে আমরা কিভাবে কথা বলবো? আমরা সম্মানিত হাজিরিন, দ্বীনি ইলম হচ্ছে, দ্বীনি জ্ঞান হচ্ছে ফিকহ শাস্ত্র, হাদিস, কোরআন। সম্মানিত হাজিরিন, হাদিস সংকলন, বিভিন্ন ধরনের বই রয়েছে, তারা এই ধর্মীয় বই দিয়ে ধর্মীয় জ্ঞান অর্জন করা যায়, সেগুলো হচ্ছে দ্বীনি জ্ঞান, দ্বীনি জ্ঞানের ফায়দা। সম্মানিত হাজিরিন, দুনিয়াবি ইলম দ্বারা বোঝায় বিভিন্ন ধরনের বই, রসায়ন, পদার্থ বিজ্ঞান, বাংলা সাহিত্য, বিভিন্ন ধরনের বই রয়েছে, যা দিয়ে আমরা দুনিয়াবি ইলম অর্জন করতে পারি। আর ধর্মীয় জ্ঞান তো বললাম, তাহলে আমরা 2টি বিষয় অর্জন করব, 2টি বিষয় শিক্ষা করব। সম্মানিত হাজিরিন, এজন্যই বলে থাকি দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, দুনিয়াবি ইলম শিক্ষা করতে হবে দুনিয়ায় চলাফেরা করার জন্য। সম্মানিত হাজিরিন, অবশ্যই আমরা শিক্ষা করব, দ্বীনি ইলম শিক্ষা করব, দুনিয়াবি ইলম শিক্ষা করব। সম্মানিত হাজিরিন, বলতে যাচ্ছিলাম 3 নম্বরটি হচ্ছে মদ পান বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? মদ পান বৃদ্ধি পাবে। সম্মানিত হাজিরিন, দেখেন সমাজে অনেক মানুষ অনেক কায়দায় মদ পান করে থাকে, কিন্তু বুঝতে পারে না, নেশাদার দ্রব্য পান করে থাকে, কিন্তু কি পারে না? বুঝতে পারে না। সম্মানিত হাজিরিন, কেন বুঝতে পারে না? কারণ দ্বীনি ইলম নাই, দ্বীনি শিক্ষা নেই, ইসলামী জীবন, আদর্শ জীবন নেই, তিনি ইসলামী জীবন কিভাবে গঠন করতে হয় সেটা তো জানে না, তার জানা দরকার। সম্মানিত হাজিরিন, তারা বুঝে না, তার বোঝা দরকার। সম্মানিত হাজিরিন, যেহেতু মদ পান বৃদ্ধি পাবে, তাহলে কিয়ামতের আলামত। দেখেন সমাজে কত মানুষ মদ পান করছে, কত কায়দায় কত মদ পান করছে। বলেন তো, সিগারেট খাওয়া কি? বলেন তো, এটা হারাম। আপনারা তো জানলেন এটা হারাম, তাহলে আমরা কেন খাচ্ছি? কারণ তিনি শিক্ষা নেই, ওই জন্য আমরা খাচ্ছি, বুঝি না। সম্মানিত হাজিরিন, আমাদের বোঝা দরকার। সম্মানিত হাজিরিন,
হাজিরের নেশাদার দ্রব্য আমরা পান করবো না, নেশাদার দ্রব্য থেকে আমরা বেঁচে থাকবো। আমাদের বোঝা দরকার দেশে যেমন দেখেন গুল খাওয়া কি হারাম, কারণ এটা নেশা, এটার উপর আমরা নেশা হয়ে থাকি। সম্মানিত হাজিরের সেটা হচ্ছে নেশাদার দ্রব্য। আমরা সিগারেট থেকে বেঁচে থাকবো, আমরা বিভিন্ন ধরনের মদ পান থেকে বেঁচে থাকবো, আমরা ফেন্সিডিন অনেক ডাল বিভিন্ন ধরনের নেশাদার দ্রব্য রয়েছে, সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আমরা বুঝি না, আমাদের বোঝা দরকার। সম্মানিত হাজিরিন, এগুলো হচ্ছে আমাদের হারাম। আমরা বলেন তো নামাজ ত্যাগ করা কি? নামাজ ত্যাগ করা কি? নামাজ ত্যাগ করা হারাম। বাবা মাকে গালি দেওয়া কি হারাম। সম্মানিত হাজিরিন, এগুলো হারাম। আমরা তো জানি এগুলো হারাম। আমরা বাবা মাকে কেন গালি দেবো, নামাজ কেন ত্যাগ করবো? কারণ নামাজ আমাদের উপর খরচ করা হয়েছে। সম্মানিত হাজির, আমাদের বোঝা দরকার, আমাদের নামাজ ত্যাগ করা দরকার না। আমাদের নামাজ জামাতের সাথে সালাত আদায় করা। সম্মানিত হাজির, আমরা হারামের সাথে সম্পৃক্ত হব না, হারামের সাথে সম্পৃক্ত হব না, আমরা হালালের সাথে সম্পৃক্ত হব। ইত্তাকি লাহারিমা তাকুনা আবাদান নাসি, তুমি হারাম থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে। সম্মানিত হাজির, আপনাকে হারাম থেকে বেঁচে থাকা দরকার। আপনি কার ঘরে জন্ম নিয়েছেন? আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন। আপনি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়েই থাকেন, একান্তভাবে আপনাকে আল্লাহর বিধান মেনেই চলতে হবে। আপনি তো খ্রিস্টানের ধর্মে জন্ম নেননি, আপনার দাড়ি রয়েছে, আপনি দাড়ি রেখেছেন। সম্মানিত